মুসলমান কোনোদিন অস্ত্রের শক্তিতে যুদ্ধ করে না, মুসলমান তাদের ইমানি শক্তিতে যুদ্ধ করে। মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্বাসের উপর যুদ্ধ করে। অতএব আমরা বিশ্বাস করি যে মুসলমানের বিজয় নিশ্চিত। ইসরায়েলি বর্বর বাহিনীর হামলার ফলে ফিলিস্তিনের নিরীহ মানুষ যেভাবে বোমায় আকাশে উড়ে গিয়েছে, নিজের সন্তানের নিথর দেহ, রক্তাক্ত শরীর যেভাবে তুলে ধরেছিল তার পিতা, এই দৃশ্য দেখে কেঁদেছে পুরো বিশ্ব। সেই দৃশ্যে কাদার অপেক্ষায় বাকি নেই বাংলাদেশিরাও। আজ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে দাঁড়িয়ে আছি, এখানে দেখছেন লাখো লাখো মানুষ আজকে দাঁড়িয়ে আছে। এই মানুষগুলো প্রতিবাদ করতে এসেছে যে ইসরায়েলের যে বর্বর হামলা, এই হামলার প্রতিবাদে আজকে তাদের এই অবস্থান। একটু ক্যামেরার চোখে দেখুন, এখানে হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে, তাদের হাতে ফিলিস্তিনের পতাকা এবং বিভিন্ন প্ল্যাকার্ড আমরা দেখছি। তারা আজকে পুরো বিশ্ববাসী যেভাবে কাঁদছে, তাদের এই কান্না আজ যেন প্রতিটি ঘরে ঘরে মানুষের বুকে, প্রতিটি মুসলিমের হৃদয়ে যেন আঘাত এনেছে। সেই আঘাত থেকে তারা আজকে ঘর থেকে বের হয়ে এই মাঠে এসেছে এবং দেখছি এখানে হাজারো মানুষ সকাল থেকে এখানে সমবেত হয়েছে। আজকে মার্চ ফর গাজার যে কর্মসূচি, সেই কর্মসূচি দুপুর 3টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই সকাল থেকে আমরা দেখছি এখানে অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে আজকে তাদের এই অবস্থান। তাদের এই অবস্থানে স্পষ্ট যে কতটা প্রতিবাদের ভাষা, কতটা ফুসে উঠেছে মানুষের মাঝে। প্রতিবাদের যে জোয়ার, সেই জোয়ার দেখা যাচ্ছে এবং মানুষের যে উৎফুল্ল যে কণ্ঠস্বর, সেটিকে আমরা দেখছি কিছুক্ষণ পরপর ধ্বনিতে মুখরিত হচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যান। এই প্রতিবাদের ভাষা বলে দিচ্ছে যে মানুষের যে মারা যাওয়া নির্বিচারে যে মুসলিমদের হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদে আজকে তাদের এই অবস্থান। আমরা এখানে যারা আজকে অবস্থান নিয়েছে তাদের সাথে কথা বলবো, এরপর জানাবো আরও বিস্তারিত। একটু জানতে চাই আজকে কেন এখানে এসেছেন। জানার কারণ যে আপনারা কেন এসেছেন সেটি আমরা জানি, কিন্তু আজকে যে বের হয়ে এসেছেন, কতটা কষ্ট নিয়ে বের হয়ে এসেছেন? আসলেই বলার মতো আমার ভাষা নাই। আমি যে কি বলে আমার ভাষা, আমার কষ্টটা ব্যক্ত করবো বলার মতো ভাষা নাই। তো আমার যতটুকু মনে হয়, আজকে হয়তোবা যদি পাথরের কান থাকতো তাহলে হয়তোবা ফিলিস্তিনি শিশুদের, মা বোনদের আর্তনাতে তাদের কান ফেটে যেত, পাথর ফেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু আমাদের আফসোসের বিষয় হচ্ছে যে এই সারা বিশ্বের মুসলিম নেতারা তাদের আর্তনাদের ফলেও তাদের আর্তনাতে তাদের কান পর্যন্ত পৌঁছাইতেছে না। পাথরের যেই জায়গায় আমার মনে হচ্ছে যে পাথরের কান ফেটে যেত, সে জায়গায় বিশ্ব মুসলিমদের কানে এই আর্তনাদ কান পর্যন্তই পৌঁছতেছে না। এটা বড় আফসোসের বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ইতিপূর্বে দেখে এসেছি যে যখন মক্কাতে, সৌদি আরবে আইএমএ জাহিলিয়া ছিল, তখন ওই সময়ের মা বোনরা, শিশুরা চিৎকার করেছিল রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। সেই হিসাবে মনে করি যে আল্লাহ তাআলা যেহেতু তাদের ডাক শুনেছিলেন, এবং আমার এই আত্মবিশ্বাস আছে যে বর্তমানে যে ফিলিস্তিনের মা বোনেরা রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা এই চিৎকার আবারও ফিরিয়ে আনছে তারা। এই চিৎকার যেহেতু তারা করতেছে, সেহেতু আল্লাহ তাআলা তাদেরও ডাক সাড়া দিবেন। এবং আমরা এটা নিশ্চিত যে যেহেতু মক্কা বিজয় হয়েছিল, মদিনা বিজয় হয়েছিল, এমনভাবে ফিলিস্তিনের বিজয় সুনিশ্চিত, এবং সেটা হয়তোবা দুদিন পরে, কিন্তু ফিলিস্তিনের বিজয় এটা হবে ইনশাল্লাহ। ফিলিস্তিনের বিজয় আসবে ইনশাল্লাহ, এবং ইহুদি নিপাত যাবেই, ইহুদি ধ্বংস হবেই, কারণ পৃথিবীর সূচনা লগ্ন থেকে। এবং সেই বনি ইসরায়েলের ইয়ের থেকে যারা ইহুদিবাদ ছিল, যারা নাস্তিকতাবাদ ছিল, তারা নিপাত গেছে এবং ইসলামী বিজয় হয়েছে। এটাই পৃথিবীর ইতিহাস এবং এটাই সত্য, এটাই বাস্তব। অতএব ইহুদি কোনোদিন বিজয় লাভ করতে পারবে না। তাই তার সাথে মোদি যুক্ত হোক, তাই সাথে ভারত যুক্ত হোক, অথবা ট্রাম্প যুক্ত হোক, বা যে কোনো দেশ তার সাথে যুক্ত হোক, মুসলমান কোনোদিন অস্ত্রের শক্তিতে যুদ্ধ করে না, মুসলমান তাদের ইমানি শক্তিতে যুদ্ধ করে। মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্বাসের উপর যুদ্ধ করে। অতএব আমরা বিশ্বাস করি যে মুসলমানের বিজয় নিশ্চিত। এই কণ্ঠস্বর শুনে বোঝা যাচ্ছে প্রতিবাদের ভাষা কতটা ফুসে উঠেছে মানুষের মাঝে। আমরা একটু কথা বলতে চাই, কোথা থেকে এসেছেন? আমরা কুমিল্লা লাকসা মানুষ থেকে আসছি। এটা আমাদের ইমানি কর্তব্য, ইমানি দায়িত্ব। আমাদের মুসলমান ভাই আরেক ভাই হত্যা করতেছে, আর আমরা ঘরে বসে থাকবো, এটা কখন সম্ভব না। ওজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি, আমরা ইসলামের জন্য জিহাদ করতে হবে। আমার ভাই, এক ভাই মরে যাবে, আরেক ভাই ঘরে বসে থাকবো, এটা কখন? সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রতিবাদ সমাবেশ থেকে যারা সমবেত হয়েছেন তাদের কথা শুনছিলাম। যেমনটি দেখছেন, এই মানুষগুলোর হৃদয়ে আসলে কড়া নাড়ার ফলেই আজকে এই মার্চ ফর গাজা, এই যে সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশে তারা যুক্ত হয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন ভিডিও চিত্রের মাধ্যমে মানুষের লাশ কিভাবে আকাশে উড়ে যাচ্ছে, সন্তানের কাঁধে পিতার লাশ কিংবা
পিতা সন্তানের লাশটি নিয়ে যাচ্ছে। কতটা কষ্টের এই দৃশ্য, কতটা হৃদয় ভারী হওয়ার মতো এই দৃশ্য। এই দৃশ্য দেখে কেঁদেছে বিশ্বের হাজারো মুসলিম, লাখো লাখো মুসলিম। আজ তারই প্রতিচ্ছবি আমরা দেখছি এই সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল থেকে মানুষ এখানে দলে দলে জমায়েত করে এই জমায়েতে অংশগ্রহণ করছেন। বিভিন্ন জায়গা থেকে দলে দলে র্যালি করে এবং স্লোগানের মাধ্যমে এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেছেন। সোহরাওয়ার্দী উদ্যানের কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মানুষ, এবং যারা জনতা রয়েছে বাংলাদেশি মানুষে পরিপূর্ণ হয়ে গেছে। আজকের এই প্রতিবাদ সভায় তারা যুক্ত হয়েছেন। আমরা দেখছি যে এই এলাকায় 5টি পথ দিয়ে এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের কথা বলা হয়েছে। পূর্ববর্তী যেই শর্ত যেটি ছিল বা পূর্ববর্তী যে নিয়ম অনুসারে এখান থেকে গাজা মার্চ ফর যে গাজার র্যালিটি, সেটি কিন্তু এখান থেকে মানিক মিয়া এভিনিউতে যাওয়ার কথা ছিল। সেটা পরবর্তীতে কিন্তু সেখান থেকে পরিবর্তন করে এই সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল 3টায় জমায়েতের কথা বলা হয়েছে। কিন্তু 3টার আগে থেকেই সকাল থেকে আমরা দেখছি যে মানুষ এখানে দলে দলে জমায়েত করে আসছেন, র্যালি নিয়ে এখানে প্রবেশ করছেন, এবং মানুষের যে প্রতিধ্বনি সেটি কিন্তু শোনা যাচ্ছে। প্রতিবাদে তাদের যে করা যে জবাব সেটি কিন্তু আমরা দেখছি। এই হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের সর্বশেষ এখন পর্যন্ত পরিস্থিতি। দুপুর হয়ে গিয়েছে এবং দুপুরের পর এখন পর্যন্ত সর্বশেষ এই পরিস্থিতি দেখেছি। কবির চৌধুরী জয়, আমি যুক্ত ছিলাম, দেখছিলেন মাই টিভি।